বন্ধুরা এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আজ আমি বানাবো লাল মিষ্টি দই, একদম দোকানের মতো। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো লাল মিষ্টি দই। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো উনুনটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার আমি নিয়েছি 1.5 কিলো গরুর দুধ। পুরো দুধটা দেখো কড়াইতে ঢেলে দিলাম। তো দুধটাকে আগে থেকে আমি ছেঁকে নিয়েছিলাম। তোমরা প্যাকেটের দুধ দিয়েও এই মিষ্টি দইটা বানাতে পারো। আর দেখবে একদম অল্প সময়ে, আর যে কেউ একবার দেখলেই সেও বানাতে পারবে, এতটাই সোজা। তো দুধটা একটু হালকা গরম করে নিয়েছি। এবার দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার একটাই কারণ, যেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, এর জন্য দিয়ে দিলাম। দেখো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। যতটা দুধ রয়েছে তার আমি অর্ধেকটা করে নেব। তো অনেকক্ষণ ধরে দুধটাকে জাল দিয়ে প্রায় অনেকটাই কমিয়ে ফেলেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার কিছুটা দুধ আমি দেখো আর আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার এই দুধটাও কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো অন্য আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ চিনি। এটা দিয়ে আমি বানাবো ক্যারামেল, কারণ আমি লাল মিষ্টি দই বানাবো। তো দেখতে পাচ্ছ চিনিটা প্রায় গলে গেছে, আর এদিকে ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এটা আমার দেখানো হয়নি, একটু সমস্যা হয়ে গেছিলো। তো ক্যারামেলটা বানিয়ে দেখো তার মধ্যে যে দুধটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম দই বানানোর জন্য, সেই দুধটা দেখো আবার উনুনে বসিয়ে দিয়েছি। আর ক্যারামেলটাও আমি এই দুধের মধ্যে ঢেলে দিয়েছি। তো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো যেমন মিষ্টি খাবে তোমরা তেমনই চিনি দেবে। আমি 3 থেকে 4 চামচ দিলাম, খুব বেশি মিষ্টি আমি এখানে দিচ্ছি না। এবার দুধটাকে আমি আরেকটু জাল করে নেব, কারণ চিনিটা দেওয়ার পরে দেখবে দুধটা একটু পাতলা হয়ে যায়। তো তার জন্য আমি আর 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার দুধটাকে নামিয়ে দেখো আমি ঠান্ডা করে নেব। একদম কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম রাখতে হবে। তো আর এদিকে দেখো আমি টক দই জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো মানের একটু দইটা নেওয়ার চেষ্টা করবে, আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দুধটাকে মধ্যে দেখো আমি একটা আঙুল দিলাম। আমার আঙুলটা দেওয়া যাচ্ছে এমনই গরম রেখেছি। আর এই যে টক দইটা আমি আলাদাভাবে ফেটিয়ে নিয়েছিলাম, এই টক দইটার মধ্যে দেখো কড়াই থেকে দুধ তুলে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো টক দইয়ের সঙ্গে এই দুধটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আর কতটা গরম রেখেছি সেটাও কিন্তু তোমরা দেখেছো। তো এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো নিয়েছি একটা দইয়ের হাঁড়ি। তো বেশ বড় সাইজেরই একটা হাঁড়ি নিয়েছি। আমার পুরো দুধটা এই হাঁড়ির মধ্যে আমি জমাবো দই বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ পুরো হাঁড়িটা আমার ভরে গেছে। আর এবার আলাদা একটা দেখো ননস্টিকের কড়াই নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো। এর মধ্যে একটা বসিয়ে দিলাম স্টার। এবার এই দইয়ের হাঁড়িটা এটার উপরে বসিয়ে দিলাম, উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর দেখো একটা চাদর নিয়েছি, চাদরটা দিয়ে ঢাকা দিয়ে গরম জায়গায় বন্ধুরা 3 থেকে 4 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে, 3-4 ঘন্টাতেই দেখো আমার দই জমে গেছে। তারপর আমি ফ্রিজে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। আর একদম পারফেক্ট মিষ্টি দই কিন্তু তৈরি হয়েছে। আর একদম লাল দই, তোমরা দেখতেই পাচ্ছ দইটা কতটা ভালো জমেছে। তো এত সহজে বাড়িতে কিন্তু তোমরা মিষ্টি দই, টক দই, যে কোনো দই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।